ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এমএস ওয়ার্ডের বাংলা টিউটোরিয়ালে আজকে দেখাবো পার্ট 2 টিউটোরিয়ালটি। গত পর্বে আমরা দেখিয়েছিলাম পার্ট 1 ছিল কিভাবে এমএস ওয়ার্ড 3টি উপায়ে ওপেন করতে হয় এবং উইন্ডো পরিচিতি। আর আজকে টিউটোরিয়ালে দেখাবো উইন্ডো বাটনের যাবতীয় কাজ। তো ভিউয়ার্স, চলুন দেখি টিউটোরিয়ালটি। প্রথমে এমএস ওয়ার্ডটি ওপেন করছি। এমএস ওয়ার্ডটি ওপেন করার পর মাইক্রোসফট ওয়ার্ডের ওয়ার্ক এরিয়ার মধ্যে সর্বপ্রথম যেটি আছে সেটি হচ্ছে উইন্ডো বাটন বা অফিস বাটন। এই উইন্ডো বাটনের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ডের সবগুলা অপশন আছে। দেখুন ভিউয়ার্স, এই যে এখানেই প্রথমে আছে নিউ, ওপেন, সেভ এজ, প্রিন্ট। এখন আমরা এই উইন্ডো বাটনের কাজগুলা আপনাদেরকে দেখাবো। প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি নিউতে ক্লিক করলে মাইক্রোসফট ওয়ার্ডের একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়। এমএস ওয়ার্ডের নতুন একটি ডকুমেন্টস ওপেন করার জন্য এই নিউতে ক্লিক করতে হয়। দেখুন ভিউয়ার্স, এমএস ওয়ার্ডের নিউতে ক্লিক করার পর নতুন একটি ডকুমেন্টস ওপেন হয়েছে। কিবোর্ডের কন্ট্রোল এন প্রেস করলেও নতুন একটি ডকুমেন্টস ওপেন হয়। এরপর যেটি আছে সেটি হচ্ছে ওপেন। পূর্বের সেভ করা কোনো কাজ যদি আমরা ওপেন করতে চাই তাহলে এই ওপেনে ক্লিক করে ওপেন করতে হবে। আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে একটি ফাইল ওপেন করতে হয়। দেখুন ভিউয়ার্স, এই যে ওপেনে ক্লিক করার পর এখানে একটি অপশন আসছে আমরা কোন ড্রাইভ থেকে ফাইলটি ওপেন করব। এখন এখান থেকে ড্রাইভার সিলেক্ট করে দিতে হবে। আমরা এই যে এখন ডেস্কটপ থেকে এই ফাইলটি সিলেক্ট করলাম, তারপর ওপেনে ক্লিক করলাম। দেখুন ভিউয়ার্স, এই ফাইলটি ওপেন হয়েছে। তারপর যেটি আছে সেটি হচ্ছে সেভ। এমএস ওয়ার্ডের কোনো ফাইলকে যদি আমরা সেভ করে রাখতে চাই তাহলে এই সেভ অপশনে ক্লিক করতে হবে। এখন এই সেভের কাজটি দেখাচ্ছি। নতুন একটি ডকুমেন্টস ওপেন করেছি, এখানে আমরা কিছু একটি লিখে আপনাদেরকে সেভ করে দেখাচ্ছি। আমরা এখন লিখে এই যে সেভে ক্লিক করলাম। এখন লোকেশন দেখিয়ে দিতে হবে আমরা এই ফাইলটি কোথায় সেভ করব। আমরা এখন লোকেশন দেখিয়ে দিচ্ছি ডেস্কটপ। এই ডেস্কটপে লোকেশনটা দেখিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো ড্রাইভার সিলেক্ট করে সেখানে সেভ করতে পারবেন। এখন এই যে এখানে একটি নাম দিতে হবে, আমরা এখানে একটি নাম দিয়ে দিচ্ছি। নাম দিয়ে এই যে সেভে ক্লিক করলাম। দেখুন ভিউয়ার্স, ফাইলটি ডেস্কটপে সেভ হয়ে গেছে। এখন আমরা ডেস্কটপের মধ্যে যে ফাইলটি ওপেন করে দেখাচ্ছি। এই যে এখানে ফাইলটির মধ্যে ডাবল ক্লিক করলাম। আমরা যে নামে ফাইলটি সেভ করেছিলাম সেই নামটি এখানে শো করছে। ফাইলটির মধ্যে আমরা যে নাম দিয়েছিলাম সেই নামে এই ফাইলটি ওপেন হয়েছে। কিবোর্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এস প্রেস করে এই ফাইলটি সেভ করা যায়। এইভাবে করে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো ডকুমেন্টস সেভ করতে পারবেন। তারপর যেটি আছে সেটি হচ্ছে সেভ এজের কাজ হচ্ছে পূর্বের সেভকৃত কাজটাকে নতুন কিছু অ্যাড করা অথবা নামের মধ্যে নতুন কিছু সংযোজন করা এবং আগের নামের সাথে নতুন কিছু অ্যাড করাকে সেভ এজ বলে। এখন এই সেভ করা ফাইলটি আপনাদেরকে দেখাচ্ছি। এটার মধ্যে আরেকটু কাজ করছি। কাজ করে এখন এই সেভ এজে ক্লিক করলাম। তারপর ভিউয়ার্স, এখানে চাইলে আপনারা নতুন কোনো নাম দিতে পারেন অথবা নামটি এডিট করতে পারেন। এখন আমরা নামের সাথে নতুন কিছু সংযোজন করলাম। দেখছেন ভিউয়ার্স, এই ফাইলটি নতুন নামে সেভ হয়ে গেল। এরপর যেটি আছে সেটি হচ্ছে প্রিন্ট। মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টগুলা প্রিন্ট করার জন্য এই প্রিন্ট অপশনটি ইউজ করা হয়। প্রিন্টারের মধ্যে 3টি অপশন আছে, প্রিন্ট, কুইক প্রিন্ট, প্রিভিউ। তো আমরা প্রথমে প্রিন্টার দেখাচ্ছি। প্রিন্টারে ক্লিক করলাম। প্রিন্টারে ক্লিক করার পর দেখুন ভিউয়ার্স, এখানে একটি পপ আপ মেনু আসছে। প্রিন্টারের মধ্যে প্রথমে যেটি আছে প্রিন্টারের নাম। প্রিন্টারের নামের ক্ষেত্রে অনেকেরই অনেকগুলা প্রিন্টার কানেক্ট করা থাকে, সেক্ষেত্রে এখান থেকে একটি প্রিন্টার সিলেক্ট করে দিতে হবে। আপনাদের যদি একাধিক প্রিন্টার থাকে তাহলে এখানে সবগুলা প্রিন্টারের নাম শো করবে। এখান থেকে যে কোনো একটি প্রিন্টারের নাম সিলেক্ট করে তারপর আপনাদেরকে প্রিন্ট করতে হবে। এখান থেকে যে প্রিন্টারটির মধ্যে আপনারা প্রিন্ট দিতে চান সেই প্রিন্টারটি সিলেক্ট করে ওকে দিতে হবে। এরপর যেটি আছে এটি হচ্ছে পেজ রেঞ্জ। এই পেজ রেঞ্জের মধ্যে আছে অল, কারেন্ট পেজ এবং পেজ। অল এর মধ্যে আছে একটি ডকুমেন্টসের মধ্যে অনেকগুলা পেজ থাকে। আমরা যদি সবগুলা পেজ প্রিন্ট করতে চাই তাহলে আমাদেরকে অল এ ক্লিক করতে হবে। আর কারেন্ট পেজ হচ্ছে স্ক্রিনের মধ্যে যে পেজটি শো করবে সেটি হচ্ছে কারেন্ট পেজ। আমরা যদি কারেন্ট পেজ প্রিন্ট করতে চাই তাহলে এই কারেন্ট পেজ সিলেক্ট করে ওকে করতে হবে। এই পেজটি উইন্ডোতে সিলেক্ট করা আছে, সেই পেজটিকে কারেন্ট পেজ বলে। একটি পেজ প্রিন্ট করতে চাইলে কারেন্ট পেজে ক্লিক করা যাবে।
আর পেজেস হচ্ছে অনেকগুলা পেজের মধ্যে নির্দিষ্ট কিছু পেজ প্রিন্ট করাকে বোঝায়। যেমন আমরা যদি 10টা পেজের মধ্যে কিছু সংখ্যক পেজ প্রিন্ট করতে চাই, যেমন 2, 3, 4, 5 এই ধরনের কোনো পেজ প্রিন্ট করতে চাই, তাহলে সেই পেজের নাম্বারগুলো লিখে ওকে দেই, তাহলে এই 10টা পেজের মধ্যে এই নির্দিষ্ট পেজগুলাই প্রিন্ট হবে। তারপর এই যে ডান পাশে যেটি আছে সেটি হচ্ছে কপি, অর্থাৎ আমরা একটি ডকুমেন্টসের কয়টি কপি করতে চাচ্ছি। অর্থাৎ আমরা যদি অল ডকুমেন্টসের 10টি পেজ থাকে, এই 10টি পেজের কয়টি কপি করতে চাচ্ছি। আমরা যদি একটি করে দেই তাহলে 10টা কপির 10টাই প্রিন্ট হবে, এবং 10টা প্রিন্টের আমরা যদি 2টি করে কপি দেই তাহলে 10টা প্রিন্টের 20টি কপি হবে। আবার যদি 3টি করে কপি দেই তাহলে এই 10টা পেজের 3টি করে 30টা পেজ প্রিন্ট হবে। একটি পেজের কতগুলা কপি করতে চান সেটি এখানে নাম্বার অফ কপি এর মধ্যে ক্লিক করে সেটা সিলেক্ট করে দিতে হবে। আমরা যদি কারেন্ট পেজ সিলেক্ট করে 5টা কপি করতে চাই তাহলে দেখুন ভিউয়ার্স, এই যে এখানে 1, 2, 3 এই যে অ্যারোতে ক্লিক করে নাম্বার সিলেক্ট করে দিয়ে অথবা হাতে লিখেও ওকেতে ক্লিক করলে এই অতগুলা কপি এখান থেকে প্রিন্ট হয়ে যাবে। যত খুশি তত এখানে লিখে দেওয়া যাবে। নির্দিষ্ট কিছু পেজ সিলেক্ট করে দিলে ওই পেজগুলাই প্রিন্ট হয়ে যাবে। প্রিন্টারের আরো কিছু অপশন আছে ভিউয়ার্স, দেখুন এই যে এখানে প্রিন্ট করার জন্য প্রিন্ট অপশন দরকার হয় এবং কুইক প্রিন্ট, তারপরে আছে প্রিন্ট প্রিভিউ। এই কুইক প্রিন্টে ক্লিক করলে ভিউয়ার্স ডকুমেন্টসটি ডাইরেক্ট প্রিন্ট হয়ে যাবে, কোনো রকম চেঞ্জ ছাড়া ডকুমেন্টসটি ডাইরেক্ট প্রিন্ট হয়ে যাবে। আর প্রিন্টারের ভিউটা কেমন হবে সেটা দেখার জন্য এই প্রিন্ট প্রিভিউটা ইউজ করা হয়, অর্থাৎ প্রিন্টারের লুকসটা কেমন হবে। এমএস ওয়ার্ডে আমরা যে কাজটি করি সেই কাজটি প্রিন্ট প্রিভিউ মোডে দেখতে পারি। লেখার সাইজ, স্টাইল, প্যারাগ্রাফ, পেজ সেটআপ, মার্জিন ঠিক আছে কিনা, প্রিন্টারের হেডার কতটুকু, ফুটার কতটুকু পরিমাণে আছে, সবকিছুই এখান থেকে দেখতে পারি। তারপর আবার এই যে এখান থেকে ক্লোজে ক্লিক করলে প্রিন্ট প্রিভিউটা চলে যাবে। সবকিছু যদি ঠিক থাকে তাহলে আমরা এখান থেকে দেখে তারপর ডকুমেন্টসটি প্রিন্ট দিতে পারি। এরপর আবার যদি কোনো কিছু মডিফাই বা এডিট করার দরকার হলে এখান থেকে ক্লোজ বাটনে ক্লিক করে কারেকশন করে এডিট বা মডিফাই করে তারপর আবার প্রিন্ট প্রিভিউ দেখে এরপর আমরা ডকুমেন্টসটি প্রিন্ট দিতে পারি। এরপরে আছে প্রিপেয়ার। এই প্রিপেয়ারের প্রথমে আছে প্রপার্টিস। এই প্রপার্টিসে ক্লিক করলে ভিউয়ার্স দেখুন প্রপার্টিসটি দেখাবে। যেমন প্রথমে আছে অথার, টাইটেল, সাবজেক্ট, কিওয়ার্ডস, ক্যাটাগরি, স্ট্যাটাস, কমেন্টস। এখানে ডকুমেন্টসের প্রপার্টিসটি দেখাবে। তারপর এই যে পাশে যে ক্লোজ অপশনে ক্লিক করলে প্রপার্টিসটি চলে যাবে। তারপর যেটি আছে ইন্সপেক্ট ডকুমেন্টস, এই যে এগুলার তেমন একটি কাজ হয় না। এরপর যেটি আছে এই যে এটি হচ্ছে ইনক্রিপ্ট ডকুমেন্টস। এই ইনক্রিপ্ট ডকুমেন্টসে ক্লিক করলে ডকুমেন্টসটি পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করা যায়। এটা ক্লিক করলে ডকুমেন্টসটি পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে যাবে। এরপর যেটি আছে সেটি হচ্ছে রেস্ট্রিক্টেড পারমিশন। এই রেস্ট্রিক্টেড পারমিশনে আছে আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস, তারপরে আছে রেস্ট্রিক্টেড অ্যাক্সেস। দেখুন ভিউয়ার্স, এই যে রেস্ট্রিক্টেডে ক্লিক করার পর একটি পপ আপ মেনু আসছে। এখান থেকে ফাইলের মধ্যে রেস্ট্রিকশন অ্যাড করা যায়। এখানে রেডিও বাটনে ইয়েস এ ক্লিক করলে তারপর নেক্সট এ ক্লিক করলে ফাইলটির রেস্ট্রিকশন হয়ে যাবে। তারপর আবার প্রিপেয়ার থেকে রেস্ট্রিক্টেড পারমিশনের আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস এর মধ্যে ক্লিক করলে রেস্ট্রিকশনটা উঠিয়ে দেওয়া যাবে। এরপর এখান থেকে সেন্ডে ক্লিক করলে ফাইল বিভিন্ন জায়গায় শেয়ার করা যায়। তারপর যেটি আছে পাবলিশ। এই পাবলিশের মধ্যে আছে ব্লগ ডকুমেন্টস, ক্রিয়েট ডকুমেন্টস, ওয়ার্ক স্পেস। এগুলা তেমন একটি কাজে আসে না। উইন্ডো বাটনের সর্বশেষ যেটি আছে সেটি হচ্ছে ক্লোজ। এখানে ক্লিক করে এমএস ওয়ার্ডটি ক্লোজ করা যায়। দেখুন ভিউয়ার্স, আমরা যেখানে ক্লিক করলাম ডকুমেন্টসটি ক্লোজ হয়ে গেল। এইগুলাই হলো এমএস ওয়ার্ডের মূল কাজ। এই ছিল এমএস ওয়ার্ডের পার্ট 2 টিউটোরিয়ালে উইন্ডো বাটনের যাবতীয় কাজ। এরপর পরবর্তী টিউটোরিয়াল পার্ট 3 দেখার আমন্ত্রণ রইল। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এন্ড শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নতুন ভিডিওর আপডেট পেতে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।